যেখান থেকেই আগুন সন্ত্রাসের নির্দেশ দেওয়া হবে, প্রত্যেকটি অফিস ঘেরাও করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ শিক্ষা পরিবেশ অক্ষুণ্ণ রাখবে বাংলার ছাত্র সমাজ। ছাত্র আন্দোলন থেকে গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম আর মহান মুক্তিযুদ্ধ, এক কথায় দেশের ইতিহাসের প্রতিটি উজ্জ্বল পর্বে ছাত্রলীগের অনেক গৌরবোজ্জ্বল অধ্যায় সংযুক্ত আছে। তবে অতীত ঐতিহ্য এখন একেবারেই ম্লান। জীবনকে দুর্বিষহ যন্ত্রণায় পরিণত করা বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই সমর্থন করে না। সবার মুখে মুখে একটাই প্রশ্ন, সেই ছাত্রলীগ এখন কোথায়? কেন হারালো ঐতিহ্য? ছাত্রলীগ নেতাকর্মীরা কেনই বা একের পর এক কলঙ্কিত ঘটনার জন্ম দিচ্ছেন? কেন বারবার বেপরোয়া, বেসামাল ও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন তারা? সবশেষ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সব ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত হওয়ার ঘটনা দেশজুড়ে আলোচনার ঝড় বয়ে যায়। 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় এবং এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়নের ঘটনা নিয়ে দলের মধ্যে বিস্ময়, ক্ষোভ তৈরি করেছে। এরপর 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কোথাও খুঁজে পাওয়া যায়নি কোনো ছাত্রলীগ নেতাকর্মীকে। বছরের পর বছর দেশের সব শিক্ষাঙ্গন সহ সব জায়গায় প্রচণ্ড দাপটের সঙ্গে রাজত্ব করে গেছে এই ছাত্রলীগ। নানা সময়ে শোডাউন থেকে শুরু করে শিক্ষাঙ্গনের হলগুলো দখল নেওয়া কি না করেনি সংগঠনটি। টানা 15 বছর ক্ষমতায় থাকার পরও এ ধরনের একটি ধাক্কা কেউ দিতে পারে, এটা ছিল কল্পনার বাইরে। পুলিশ থেকে শুরু করে পুরো প্রশাসন পাশে থাকার পরও নেতাকর্মীরা ঘুরে দাঁড়াতে পারলেন না কেন? এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমন্বয়হীনতা ছিল চারদিকে। সঠিক সময়ে সঠিক নির্দেশনা পাননি কর্মীরা। ভেঙে পড়ে ছাত্রলীগ চেইন অফ কমান্ড। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এর মধ্যে ছাত্রলীগের শীর্ষ 3 নেতার রহস্যময় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত শুরু থেকেই ওই আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে জানা গেছে। অনেকেই বলছেন, স্বেচ্ছায় মাঠ ছেড়ে না দিলে প্রতিটি হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের হতে দেওয়া প্রায় অসম্ভব। সংগঠনের শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পরই সারা দেশে এর প্রভাব পড়ে। তখন অন্যান্য ক্যাম্পাস থেকেও সংগঠনের নেতাকর্মীরা বেরিয়ে যেতে বাধ্য হন। এক্ষেত্রে শীর্ষ নেতারা রহস্যজনক ভূমিকা পালন করেছেন। আন্দোলনকারীরা এক প্রকার বিনা বাধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জানা গেছে, আন্দোলনকারীরা যখন হলে হামলা করছিল তখন নেতাকর্মীদের কোনো ধরনের নির্দেশনাই দেননি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। উল্টো যেসব নেতাকর্মী প্রতিরোধ করার চেষ্টা করেন তাদের হল ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেন, নিজেরাও রাতের মধ্যেই ক্যাম্পাস ছাড়েন। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।